ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সিবিআই তদন্তে যে মামলা সিঙ্গেল বেঞ্চে অ্যাসাইড ম্যাটার হিসেবে জাস্টিস অমৃতা ম্যাডাম দেখছিলেন। তো সিবিআই বেশ কিছু ডাটা কালেক্ট করে বিভিন্ন ইনভেস্টিগেশনের থেকে এবং আলটিমেটলি সেগুলো তারা কোর্টে প্রডিউস করে রমেশ মালিক মামলায়। তো সেই মামলায় তারা বোর্ডের কাছে একটা সেই তথ্যগুলো বোর্ডের কাছে দেয় এবং দেওয়ার পরে বোর্ড অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা একটা হিয়ারিং স্টেজে তারা বিভিন্ন কাজগুলো করে, অর্থাৎ সেই সমস্ত যে সমস্ত প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে ডাকে, অর্থাৎ করুণাময়ীতে ডাকে এবং সেখানে তাদের ভেরিফিকেশন হয়। তো ভেরিফিকেশন হওয়ার পরে সেখানে দেখা যায় যে 94 জন প্রার্থী তাদের কোনো রকম কোনো কিছু ডকুমেন্টই নেই, টেট পাস বা টেটের অ্যাডমিট কার্ড বা এই জাতীয় জিনিসগুলো। তখন মহামান্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদকে যে আপনার উপযুক্ত ব্যবস্থা নিন। প্রাথমিক শিক্ষা পর্ষদ টোটালি ভেরিফিকেশন করে আলটিমেটলি কোর্টে এসে জানায় যে এই সংখ্যক প্রার্থীরা তাদের সেই অর্থে কোনো ডকুমেন্ট নেই এবং এরা অতিরিক্ত শূন্য পদে নিয়োগ পেয়েছে, এই 94 জন প্রার্থী। এবং স্পেশালি এদের কাছে SMS পৌঁছে গেছিলো এবং এরা এত ভালো এরা বিকাশ ভবনে ইন্টারভিউ দিয়েছে। তো সেই সমস্ত প্রার্থী চাকরি বাতিল করে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এতটা সিম্প্যাথি এদের উপর দেখিয়েছিল যে কোনো রকম কোনো তালিকা কেউ কিছু দেখতে পায়নি, কোনো রকম তালিকা ওয়েবসাইটে আসেনি। SSCর ক্ষেত্রে আমরা একটা তালিকা তো দেখতে পেয়েছি SSC ওয়েবসাইটে, কিন্তু এদের ক্ষেত্রে কোনো তালিকা দেখা যায়নি। তো তারা কি করলো, পরবর্তী ক্ষেত্রে ডিভিশন বেঞ্চে গেল, ডিভিশন বেঞ্চে তাদের অ্যাপ্লিকেশন শোনা হলো না। দেন সুপ্রিম কোর্টে গিয়ে একটা বড় নির্দেশ তারা নিয়েছেন গতকাল। সেক্ষেত্রে গোটা বিষয়টা আমরা একটা আর্টিকেল পড়লে বুঝতে পারবো। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির 2 মামলায় কলকাতা হাইকোর্টের শুনানি স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। রমেশ মালিক বনাম পশ্চিমবঙ্গ সরকার এবং সৌমেন নদী বনাম পশ্চিমবঙ্গ সরকারের মামলায় দুটি কলকাতা হাইকোর্টের শুনানি স্থগিত থাকবে। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি অভয়েশ ওয়াকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাইসার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এখন ভাবুন একবার যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যারা স্বপ্রণোদিত এসে বলছে, কোর্ট কিন্তু বলেনি চাকরি বাতিল করতে, কোর্ট বলেছে আপনার এর উপর উপযুক্ত ব্যবস্থা নিন। সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেরা ভেরিফিকেশন করে দেখেছে এদের টেস্টিমোনিয়ালস কিছু ঠিক নেই, এদের টেট পাসের সেই প্রমাণ নেই, তারপরে তারা চাকরিটা বাতিল করে এবং কোর্টে সেখানে অতিরিক্ত শূন্য পদেরা নিয়োগ পেয়েছে। তো এর পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরিহারা 94 জন শিক্ষককে অস্থায়ীভাবে চাকরিতে নিয়োগ করতে বলে দিল, নির্দেশ দেওয়া হলো। এই মামলায় পরবর্তী শুনানি 2রা সেপ্টেম্বর, আমরা দাঁড়িয়েছি জুলাইয়ে, তো আগস্ট সেপ্টেম্বর প্রায় বেশ কিছুদিন। তো 2রা সেপ্টেম্বর হচ্ছে এই মামলার শুনানি। সুপ্রিম কোর্টে এই মামলা নিষ্পত্তির উপরই তাদের চাকরি ভবিষ্যৎ নির্ভর করবে। আপাতত 1 আগস্ট থেকে, অর্থাৎ আগামী মাসের 1 তারিখ থেকে তাদের চাকরিতে ফেরানো যেতে পারে বা তেমনটাই নির্দেশ দিয়েছেন। তো এক্ষেত্রে দেখুন অতিরিক্ত শূন্য পদে নিয়োগের ক্ষেত্রেও একটা সুপ্রিম অর্ডার কিন্তু কোথাও গিয়ে এনারা নিয়ে আসতে পেরেছেন এবং সেক্ষেত্রে তারা হয়তো পুনরায় কাজে যোগ দেবেন। সেখানে পর্ষদ এসে বলছে এরা অতিরিক্ত শূন্য পদে নিয়োগ পেয়েছে, এদের কাছে ডকুমেন্ট নেই সেই অর্থে কোনো কিছু, এরা নিজেরা কোর্টে এসে পর্ষদ জানিয়েছে, তারপরেও চাকরিগুলো থাকছে আর কি। যাই হোক, এর আগে নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি থাকায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রাথমিকে 94 জনের নিয়োগ বাতিল করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2014 সালে টেট দিয়ে 2016 সালে তারা নিয়োগ পেয়েছিলেন। চাকরি হারানোর পর হাইকোর্টে ডিভিশন বেঞ্চে গিয়েও চাকরি হারাদের একাংশ সেখানে সুরাহা না মেলায় সুপ্রিম কোর্টে আবেদন করেন চাকরিহারার। অবশেষে সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তি মিলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, নির্দেশ হওয়া 2টি মামলার শুনানিতে বর্তমানে চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে এই মামলার শুনানিতে 2রা সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকবে বলে জানা যাচ্ছে। তো স্টে হয়ে গেল, ওটা তো যতদিন ওখানে নিষ্পত্তি না ঘুরছে ততদিন স্টে হয়ে গেল এবং সেক্ষেত্রে প্যানেল প্রোডাকশান বা প্যানেল প্রিপারেশনের সেক্ষেত্রে একটা বিষয় থেকে যাচ্ছে। তো ওটাও হয়তো শুনানি হবে না, কিন্তু পার্টিকুলার এই মামলায় রমেশ মালিক মামলার ক্ষেত্রে এই ব্যাপারটা হবে। অন্য কোনো মামলার ক্ষেত্রে যদি সার্টেন কোনো ডিরেকশন হাইকোর্ট দেয় সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ, সেক্ষেত্রে সেগুলো কিন্তু কমপ্লাই করা যেতে পারে। তো বিষয়টা হচ্ছে একবার ভাবার বিষয়, যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ অতিরিক্ত শূন্য পদে বলে দিচ্ছে যে অতিরিক্ত শূন্য পদে এরা পেয়েছে, যতগুলো সিট নোটিফাইড তার বাইরে গিয়ে এরা চাকরি পেয়েছে। যখন জাস্টিস ম্যাডাম চেপে দিলে যে 94 জনের জায়গায় 94 জন ফ্রেশ ক্যান্ডিডেটকে ঢোকানো হোক, তখন সেক্ষেত্রে জাস্টিস অ্যাডভোকেট সুবিশা সে বললেন যে এরা সবাই অতিরিক্ত নিয়োগ শূন্য পদে চাকরি পেয়েছে। তো সেইখানে আমরা কি করে এদেরকে যোগ্য প্রার্থীদের অ্যাকোমোডেট করি? কি চলছে গোটা এই প্রাথমিক শিক্ষক নিয়োগ এই দুর্নীতি মামলাগুলো ক্ষেত্রে,
হাস্যকর লাগে কিছু কিছু বিষয়, যে অতিরিক্ত শূন্য পদ, কোনো নথি নেই, টেটের অ্যাডমিট কার্ড নেই, আরও টেটের পাস করেছে তার ডকুমেন্ট এই স্বয়ং প্রাথমিক শিক্ষা পর্ষদ এমনটা এসে কোর্টে জানিয়েছিল। তারপরে গিয়েও একটা সুপ্রিম প্রোটেকশন তাদের ক্ষেত্রে চলে আসলো। যাই হোক, দেখা যাক আলটিমেটলি এর নির্যাস কোথায় যায়। আশা করি এই মামলায় যারা রেসপন্ডেন্ট পার্টি থাকবে তারা হয়তো যথাযথ ডকুমেন্ট নিয়ে এই মামলায় তারা হাজির হবেন। তো যাই হোক, আপাততভাবে কিন্তু একটা অন্য অ্যাঙ্গেলে কিন্তু একটা পজিটিভ ব্যাপারও আছে, যে কোর্টের নির্দেশে যদি চাকরি পুনর্বহাল হতে পারে, কোর্টের নির্দেশে কেন পুনরায় চাকরি নয়, এমনটা কিন্তু দেখা যেতে পারে। যাই হোক, দেখা যাক এই মামলাতে শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ।